মর্নিং। গাড়ি আমাদের চলতে শুরু করে দিয়েছে। আর আজকের গন্তব্য হচ্ছে হস্তশিল্প মেলা। তার জন্য আমাদের যেখানে গিয়ে পৌঁছাতে হবে সেটা হচ্ছে সল্টলেকে। বাকি কথা সেখানে নেমে বলবো। আর বুঝতেই পারছো যে এই সময় হস্তশিল্প মেলা, মানে আমরা নর্মালি শীতকালে যাই, কিন্তু হ্যাঁ এই সময়ও কিন্তু একটা হস্তশিল্প মেলা হয় ঠিক গণেশ পুজোর আগে আগে। তো চলো সেখানে যাই, সেখানে গিয়ে পুরো দেখাবো আর বাকি ডিটেলসও তোমাদের সাথে আলোচনা করবো। তো চলো যাওয়া যাক। আমরা মোটামুটি পৌঁছে গেছি মেলা প্রাঙ্গণে। আর এখানে এখন মোটামুটি নয়, আমরা এসে গেছি, মোটামুটি তো নয় না, এখন যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে পার্কিংটা করছি এখানে আমি। ইয়েস, বুবাই এখন আবার এদিক ওদিক তাকাচ্ছে প্রত্যেকবারের মতো। কেন তাকাচ্ছে আমি জানি না। পার্কিংটা মনে হয় ফ্রি হবে। তাড়াতাড়ি করে নাও, না তো আবার ফ্রিটা আবার পেয়েবেল হয়ে যেতে পারে। আমরা এখানে বলেছিলাম যে পার্কিং নেই, কিন্তু সেটা মনে হয় না ঈশ্বর শুনে নিয়েছে। ঈশ্বর শুনে নিয়ে এদেরকে পাঠিয়ে দিয়েছে। মানে আমাদের প্রত্যেকটা জায়গায় গেলে পার্কিং নিয়ে একটা মানে চাপ থাকে, ঠিক আছে? তো সেই চাপের জন্য আমরা প্রত্যেকবার গাড়ি নিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকি যে পার্কিং আছে না নেই। তো ফাইনালি পার্কিং রয়েছে। আমরা এখন এখানে গাড়ি রেখেছি ঘন্টায় 20 টাকা করে। বলে জাস্ট ব্যাক করেছি। আমি বলছিলাম ভিডিওতে যে পার্কিং মনে হয় নেই, বলে নেমেছি, চলে এসেছি। এই হস্তশিল্প মেলায় আসলে একটা বিশেষ জিনিস আমি নোটিস করি, সেটা হচ্ছে মোটামুটি মেলাতে ওই গেট দিয়ে ভেতরে ঢোকার প্রয়োজন পড়ে না, বাইরেই বেশ হাফ মেলা উপভোগ করা হয়ে যায়। যেমন দেখো এখানে কিছু মাটির জিনিসপত্র রয়েছে, ওইদিকে আসন, মানে বিভিন্ন রকম জিনিস, মানে বাইরেই তুমি প্রায় অর্ধেকটা মেলা বুঝে যাবে যে ভেতরে কি কি তুমি দেখতে পারো। ভেতরের মেলাটা উপভোগ করার আগে চলো তোমাদেরকে আগে বাইরের মেলাটা একটু দেখিয়ে দিই যে বাইরে কি কি স্টল বসেছে। আর এদিকে ওর অবস্থা দেখো, যখন থেকে এসছে শুধু ভিডিও। এই ভিডিওটা করো ঠিক আছে, সরি, কিন্তু তোমার ছবি তোলাটা ছবি তুলছে। যদি না তুলি, যদি ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট না হয়, তাহলে তোমরা দেখতে হবে কোত্থেকে, সেটাই সমস্যা। এরকম হবে না। যাই হোক, আমাদের এই খুনসুটি তো চলতেই থাকবে। এখানে দেখো কিছু ব্যাগ রয়েছে, আর তার মধ্যে এই ছোট্ট ব্যাগটা খুবই সুন্দর, ওই 10-20 টাকার মধ্যে। এখানে কিছু 100 টাকারও ব্যাগ রয়েছে, কিছু ল্যাথখোর বাঙালির জন্য সেরকম কিছু কোটেশন লেখা, যে ধোয়া তুলসী পাতা খাঁটি বাঙালি। দেখো এগুলো কিন্তু রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই মেলাটাতে সবাই খুব শান্ত, হ্যাঁ খুব সিরিয়াস। আমরা যে একটা কথা বলবো না, মনে হচ্ছে ভয় পাচ্ছি, মানে মারবে মনে হচ্ছে। এই সিরিয়াস মেলায় ঢুকতে ঢুকতে বাঁদিকে দেখলাম বেশ কিছু মেয়ে নাচ করছে, আর ডান দিকেতে বেশ সুন্দর একটা না অনেকগুলো স্টল বসে গেছে। দেখো তোমরা, আমি যখন একবার ছবি তুলবো বলছিলাম তখন কত নাটক, আর নিজে দেখো নিজের বেলা একদম চুল ফুল ঠিক করে দাঁড়িয়ে পড়ছে, পোজ মারছে। আরে আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়েছিল যেন চুল টুল আঁচড়াতে পারিনি। ওর তো সব নাটক, এখন ছবি তোলার তাল শুধু। আর লোককে দোষ দেওয়ার বেলা খুব আছে না। ওই বলো নিজের বেলা আটিশুটি, পরের বেলা দাঁত কপাটি। নিজে করছে আর নিজে বলছে, লজ্জাও নেই। দেখো ক্যামেরাও আমাকে দিয়ে দিয়েছে, এই দেখো ফোনও আমায় দিয়ে দিয়েছে তোলার জন্য। এই বেশি কথা বলবো না। আচ্ছা সুন্দর। এই শাড়িটার নাম তুমি জানো? শাড়ি না, বাইরে ওড়না। ও আচ্ছা, ওড়না এমন ভাবে দেওয়া আছে না মনে হয় শাড়ি। আর তোমরা বলো আমার কি ভুল ভাবনা চিন্তা, এটা শাড়ি কেউ ভাববে না? এগুলোর প্রাইসগুলো মেনশন করছি না এই জন্য, কারণ এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রাইস আছে। কোনোটা 100, কোনোটা 300। 100 যদিও কিছু নেই এখানে সবই 600, 650 থেকে স্টার্টিং প্রাইস। এটা মেয়েদের কুর্তি। বললো তো ভুল বলেছে, এটা মেয়েদের কুর্তি। তোমরাই দেখো, এইটা পাঞ্জাবি, এইটা কুর্তি। ও বলছিল ওইটা পাঞ্জাবি, এইটা পাঞ্জাবি না। কত প্রাইস এগুলো? 850। এই রেটটা খুব সুন্দর তো সবকিছু, তোমার সবই কিনে নিতে হবে তাহলে। হস্তশিল্প মেলাতে জিনিসগুলো খুব সাধারণ জিনিস দিয়ে বানানো হলেও এখানে কিন্তু দামটা বেশ হাইফাই। সবকিছুর ওপরে এখানে দাম কিন্তু মেনশন করা নেই, কিন্তু কিছু কিছু জিনিসের ওপরে পরিষ্কারভাবে সুন্দর করে দাম মেনশন করা আছে। এটার দাম 2000 টাকা। সুন্দর আছে। ও এতক্ষণ পরে একটা দাম পেয়েছে বলে খাপ করে ধরেছে। অনেক তো ঘরে সাজানো জিনিসপত্র দেখলে, এইবার চলো তোমাদের কিছু ব্যাগ, জুয়েলারি, আর এখানে দেখো ঠাকুরের কিন্তু বেশ সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে। ঠিক আছে চলো এবার কিছু জুয়েলারি কালেকশন তোমরা দেখে নাও। এখানে বিভিন্ন রকম জিনিসের কিন্তু বিভিন্ন রকম দাম। তো একটা দাম তোমাদেরকে মেনশন করে দিতে পারি, সেটা হচ্ছে 100 টাকা থেকে শুরু।
হস্তশিল্প মেলা হবে আর হাতের কাজের জন্য প্রসিদ্ধ, কৃষ্ণনগর থেকে মাটির পুতুল আসবে না, এটা হতে পারে? মাটির পুতুলের সাথে সাথে এখানে কিন্তু কাগজ বা বিভিন্ন ফোম দিয়ে বানানো বেশ সুন্দর সুন্দর ফুল রয়েছে। এই ফুলগুলো কিন্তু তোমরা শুধু শুধু কিনতে পারো, আবার বিভিন্ন ফুলদানি, ডিজাইনের ফুলদানি দিয়েও তোমরা কিনতে পারো। এইখানে কিছু জুয়েলারি দেখো, যেগুলো পাটের দড়ি দিয়ে তৈরি করা হয়েছে, খুবই নিখুঁত কাজ আর খুবই সুন্দর। দামগুলো এখানেও মেনশন করা ছিল না, তোমরা গিয়ে যদি পছন্দ হয় দাম জিজ্ঞেস করে কিনে নিও। এখানে বেশ ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু অলি গলি করে বেশ অনেক স্টল বসেছে, মানে গুনে শেষ করতে পারবো না, তাই আমি গুনতেও চাই না। ওই যে বুবাই বললো না যে এখানকার জিনিসগুলোর দামটা কিন্তু বেশ হাইফাই। দেখো এখানে পাথরের কিছু ঠাকুরের মূর্তি রয়েছে সবে, হ্যাঁ দামটা কিন্তু সত্যি খুব হাইফাই ছিল। এখানে দেখলাম উনি এক কোণে বেশ সুন্দর নিজের আঁকা দোকা করছে, তাই একটু তোমাদেরকেও দেখালাম কত সুন্দর আঁকছে দেখো। মোটামুটি আমরা তো ম্যাপ দিয়ে দেবো, তারপরেও দেখে নাও ঐকতান কালচারাল কমপ্লেক্স এটা হচ্ছে। হ্যাঁ, তো তাও যারা বুঝতে পারবে না তাদের জন্য ম্যাপ দিয়ে দেবো, তোমরা ম্যাপ ধরে চলে আসবে, তাহলেই পৌঁছে যাবে এই সুন্দর হস্তশিল্প মেলাতে। হস্তশিল্প মেলা, আর এইগুলো থাকবে না হয় কখনো? এগুলো শক্তপোক্ত হবে? হ্যাঁ। নাচানাচি করলে ভাঙবে না তো? না। সত্যি বলছো? প্রথম 1 মাস তো ভাঙবে না, তারপরে জানি না। কেন তাহলে কিনে, তাহলে ওটা দিয়ে দাও। মানে এটা হচ্ছে হস্তশিল্প মেলার ছোট ভাই, তাই তো? ছোট ভাই, এটা ছোট ভাই। বড় ভাই হবে শীতকালে। শীতকালে, হ্যাঁ, ওটা হবে ইকো পার্কে, নিউ টাউনের দিকে, হ্যাঁ গেট নাম্বার 1 এ যেটা হয় আর কি। আর এটা হচ্ছে একটা ছোটখাটো ভাই হস্তশিল্প। এটা তোমাদের জন্য কিন্তু আমরা চলে এসেছি এটাতে, মানে বর্ষাকালে আগে হস্তশিল্প মেলা হতো না, এবারে যা জানতে পেরেছি সঙ্গে সঙ্গে এখানে আবার চলেছি তোমরা দেখানোর জন্য। কারণ হস্তশিল্প মেলায় কিন্তু তোমাদের কিন্তু আকর্ষণ আছে, আমাদেরও আছে, জানি আমাদের তো আছেই, সেই চোখে আমাদের মাধ্যমে তোমরাও কিন্তু দেখতে চাও, এটা জানি সবসময়ের জন্য, প্রত্যেক বছরের জন্য, সেই জন্য আজকে আমরা এসে গেছি। ইয়েস, এখনো দেখা বাকি আছে। ফোন যাবে আসবে কিনা দেখো তো, নাম্বার মারো। দেখতে ভালো লাগছে, সঠিক। হ্যাঁ হবে না? হ্যাঁ বাহ। এখানে ফোনটা পাওয়ার পর তারপরে আমরা একটু ছেলে খেলা করলাম ফোনটাকে নিয়ে। ফোনটাকে রেখে এগিয়ে যখন গেলাম, তারপরে আমি কিছু অদ্ভুত মূর্তি দেখলাম। আমি জানি না এগুলো কারা নিজের বাড়িতে রাখে, মানে আমার তো রাত্রিবেলা ঘুম থেকে উঠে যদি টয়লেটে যাই এদেরকে দেখি আমার আটকা লেগে যাবে, তো তোমরা একটু দেখে নাও। কত করে এগুলো? ছবি তুলতে পারবো, আপাতত কিছু কিনতে পারবো না। আগের যে মূর্তিগুলো দেখলাম সেগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে তার দামটা নিজেও জানার চেষ্টা করি না, তোমাদেরকে জানানোরও ইচ্ছা নেই। তোমাদের ভালো লাগলে তোমরা কি নিতে পারো। এখানে বুবাইয়ের অবস্থা দেখো, জানি না সারা মেলায় কি খুঁজছে ও। দুর্গাপুজো আসছে, তাই তোমাদের একটা বড় দুর্গা ঠাকুর দেখাচ্ছি। ক্যামেরাতে কতটা বড় লাগবে জানি না, কিন্তু এখান থেকে অনেকটাই বড় দুর্গা ঠাকুরটা। মোটামুটি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। এটা কিন্তু হস্তশিল্প মেলার একটা মিনি ভার্সন। একটা কথা বলে দিই, এখানে কিন্তু ফুড স্টল নেই, হ্যাঁ কোনো ফুড কোর্ট নেই, আর জল খাও, টয়লেট করো, এইটুকুই। মানে যেহেতু জলই জীবন, ওই জন্য জলটা রেখেছে। আর বাকি ফুড কোর্ট যা যদি কিছু খাবার থাকে সেটা বাইরে গিয়ে খেতে হবে, ঠিক আছে। আর এই মেলাটা কিন্তু 2টো থেকে 8টা, 8:30 অবধি থাকছে। আর কতদিন থেকে কতদিন কোথায় কোথায় হচ্ছে সেটা তো ম্যাপ তো থাকবেই, আর বাকি পুরোটা তোমাদেরকে একদম দেখিয়ে ভালো করে প্রপার ডিটেলসটা বলে দিচ্ছি। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এতটা দেখছো এখন একটা তো সাবস্ক্রাইব তো বানতা হ্যায়। খুব শীঘ্রই দেখাবো অন্য একটা ভিডিওর সাথে। চলো এবার কোথায় কি হচ্ছে একটু বলে দিই। দেখে নাও, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ঐকতান, সেক্টর 3, সল্টলেক। আর এটা 7 থেকে 20 আগস্ট অবধি 2টো থেকে 8:30 অবধি প্রত্যেক দিন মেলাটা চলবে, তো চলে আসবে। বাড়ি যাওয়ার সময় দেখলাম যে সামনে 15ই আগস্ট বলে সায়েন্স সিটিটা কি দুর্দান্ত সাজিয়েছে, কিন্তু আমাদের এই মাঝখানে এই বাসটা চলে আসাতে পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তাহলে চলো, টাটা।